দেখুন, 21শে জুলাই প্রতি থানার সামনে ওই যে বললেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের কুশপুতুল দাহ করার কথা বললেন, শুভেন্দু অধিকারী কর্মসূচি নিয়েছেন। মানে এবার ভাবুন তো, পুলিশকে প্রায় দমকলের ভূমিকা পালন করতে হবে। এত কুশপুতুল জ্বললে সেগুলোকে নেভাতে হবে তো। সে কথা মাথায় রেখে কি রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে এবার দমকলের ডিজি করা হয়েছে, আর রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদে ফিরিয়ে আনা হয়েছে। তবে দেখুন, 21শে জুলাই বিজেপির ওই কুশপুতুল কর্মসূচির আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটাও কিন্তু জেনে নেওয়াটা খুব জরুরি। কি বলেছে জানেন আবহাওয়া দপ্তর? বলেছে 21শে জুলাই কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। এমনিতে দক্ষিণবঙ্গের সব জেলায় মানে বেশিরভাগ অংশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বেশি সম্ভাবনা থাকবে ওই উপকূল আর ওড়িশা সংলগ্ন জেলাগুলোতে। ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনাও রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে। দেখুন, এমনিতে 21শে জুলাই প্রায় প্রত্যেকবারই দেখেছি বৃষ্টি হয়, আর বৃষ্টিকে তৃণমূল নেতা নেত্রীরা না খুব লাকি বলে মনে করে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় যদি বৃষ্টি হয়, তাহলে তিনি নাকি যা বলছেন একদম মিলে যায়। এবার দেখতে হবে এবারের 21শে জুলাই বৃষ্টি ওই বিজেপির কুশপুতুল কর্মসূচিকে বানচাল করে দেয় কিনা। জ্বালতে হবে তো কুশপুতুলগুলো। এবার বিজেপি বলতেই পারে যে ওই কুশপুতুল দাহ করার ব্যাপারটা আসলে প্রতীকী প্রতিবাদ। আগুন জ্বললো কি জ্বললো না তাতে কিচ্ছু এসে যায় না, সেটাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল না জ্বালিয়ে ববি হাকিমের কুশপুতুল কেন দাহ করছে বিজেপি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুঁড়ো প্রশ্ন। এর পেছনে একটা লম্বা কারণ আছে মনে হচ্ছে, জানেন তো। যারা এমনিতে ওই কুশপুতুল দাহ করছে বা করবে বলেছে, তারাই হয়তো কারণটা বলবে, সেটাই তাদের দায়িত্ব। আমরা সে প্রসঙ্গে যেতে চাই না, তবে নিজেরা একটু বিশ্লেষণ করে দেখতে পারি। দেখুন, ফিরহাদ হাকিমকে কেন টার্গেট করছে বিজেপি? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুলটা যদি তারা দাহ করতেন, তাহলে তো সামগ্রিকভাবেই তৃণমূল বিরোধিতার একটা ছবি উঠে আসতো, এবং সেটার মধ্যে কিন্তু এই যাবতীয় সাম্প্রতিককালে যা যা ঘটেছে বিভিন্ন ইস্যুগুলো, সে তাদের আইন শৃঙ্খলা বলুন, এই ভোট পরবর্তী হিংসা বলুন, তাদের কর্মীদের বা বাংলার মহিলাদের কারুকে বিবস্ত্র করে হাঁটানোর মতো অভিযোগই বলুন, এই সবগুলোর বিরুদ্ধেই তাদের বার্তাটা চলে যেত, এগুলোই তো প্রাধান্য পেত। কিন্তু এর সঙ্গে ববি হাকিমের কুশপুতুল দাহ করার পরিকল্পনা নেওয়ার পেছনে অন্য কারণ কি নেই? তারা কিন্তু এই একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন এবার তাদের এক এবং একমাত্র এজেন্ডা হতে চলেছে হিন্দুত্ব, ধর্মীয় মেরুকরণ। এবং এটা ছিল এরম না যেটা নতুন কিছু, কিন্তু সেটাকে আরও জোরদার করা। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববি হাকিমও টার্গেট হয়েছে। এটা কিন্তু মনে হচ্ছে জানেন তো, ওই ডবল ইঞ্জিন সরকার গড়তে চাওয়া দলের কাছে ডবল চ্যালেঞ্জ। কেন বলছি? কারণ আছে তো। প্রথমত, দলের নিচু তলার কর্মীদের সাহস দেওয়া, ভরসা দেওয়া, এবং সেই সঙ্গে হয়তো নিজেদেরও ভরসা দেওয়া যে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় দলের বিভিন্ন নেতা মন্ত্রী যারা ওই নিয়মিত দিল্লি থেকে আসেন আর কি, তাদের প্রত্যাশা মতো লড়াই করার জায়গায় বঙ্গ নেতৃত্ব রয়েছে, এবং একই সঙ্গে তারা নিচের তলার কর্মীদেরও কিন্তু নিরাপত্তা দিতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। 2, কড়া হিন্দুত্বের লাইনে হেঁটে ভোট ভাগাভাগির অঙ্কে নিজেদের জায়গাটাকে আরও শক্তিশালী করে তোলা, এটাই মেন চ্যালেঞ্জ আর কি। এবার এই জোড়া চ্যালেঞ্জ, এটা তাদের অস্তিত্বের লড়াই, এটা কিন্তু বিজেপি নেতারা বুঝতে শুরু করেছেন, এবং সেটা কতটা বুঝতে পারছেন সেটা ওই 21শে জুলাইয়ের পর বোঝা যাবে। যদি দেখা যায় সেখানেও ওই যে যার মতো করে এ রাস্তা ও রাস্তায় হাঁটছেন, তাহলে তাদের রক্তক্ষরণ ওই বামেদের মতোই অব্যাহত থাকার সম্ভাবনা। আজ যে আমরা সব ভোট দিই, দীর্ঘদিন ধরে মানুষ যে সারা ভারতবর্ষে, শুধু বাংলা নয়, ভোট দিচ্ছেন, সচিত্র পরিচয়পত্র, ওটা আপনার অধিকার, ওটা আমার অধিকার। এই লড়াইটাই ছিল গণতন্ত্র রক্ষার লড়াই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই হয়েছিল। আর সেটাকে বিজেপি বলছে
গণতন্ত্র হত্যা দিবস ওই তারিখে? এরা কি পাগল? এরা বিজেপি দলটাকে এমনি তুলে এনেছে। আর যদি এই ধরনের ডাক দেয় তাহলে বিজেপির কফিনে শেষ পেরেকটা ওই 21শে জুলাই বাংলার মানুষ পুঁতে দেবেন। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। মানুষের রায়ে বঞ্চিত হয়ে প্রত্যেকটা নির্বাচনে গোহারান হেরে তার মধ্যে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে গোষ্ঠীকন্দলে শেষ হয়ে গিয়ে তারা সস্তার রাজনীতি করে কিছু প্রচারের আলো পেতে চাইছে। 21শে জুলাই প্রকৃত অর্থে হচ্ছে শহীদ দিবস। এখন তৃণমূলের কাছে সেটা আর শহীদ দিবস নেই, সেটা পাগলু ড্যান্সের দিবস। সেদিন নরহত্যা হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে কলকাতার রাজপথে। এখন সেই দিনটাকে ভুলে গিয়ে তারা এখন উৎসব, আনন্দ, গান বাজনা, নাচ গান, সেলিব্রিটি এসব করে। এই প্রকৃতভাবে আন্দোলন করতে গেলে আমার মনে হয় এই দিনটাকে বেছে নেওয়ার প্রাসঙ্গিকতা যথেষ্ট। দেখুন, শুভেন্দু অধিকারী কাল যখন ওই রাজভবনের সামনে ধর্ণা দিচ্ছেন তখন বিজেপির রাজ্য সভাপতিকে দেখেছেন? তিনি কোথায় ছিলেন? হুগলিতে হিন্দমটর আর পান্ডুয়ায় কর্মী সভা করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এখন তো তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাই না? এবার খেয়াল করে দেখুন, মনে পড়ে যাচ্ছে, জানেন তো, বিপ্লবী সব্যসাচীকে পেনাল কোডের কোহিনূর বলেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুকান্ত মজুমদারের বক্তব্যকে ঘাসফুলের কোহিনূর বলা যেতে পারে কি? এটা ভাবার বিষয়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি যা বললেন সেটা তো তৃণমূলের আইটি সেল তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একদম পিন করে রেখে দেবে সবার ওপরে। তৃণমূল অভিযোগ করে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারে। সুকান্ত কি বলেছেন? কেন্দ্রীয় বাহিনী বিরিয়ানির মশলার মতো, চাল আর মাংস হচ্ছেন বিজেপির লোকেরা। এবার চাল মাংস ভালো হলে তবেই বিরিয়ানি রান্না হয়। কি বললেন বুঝতে পেরেছেন? আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে আসা এক নেতা বিজেপি কর্মীদের বিরিয়ানির চাল আর মাংসের সাথে তুলনা করেছেন। এটা কিন্তু তৃণমূল তাড়িয়ে তাড়িয়ে খাবে, জানেন তো। কত নিদেন পক্ষে ওই বাসন্তী পোলাও ফোলাও বলতে পারতেন, কিন্তু বিজেপি কর্মীরাও তো বাঙালি। এবার বাঙালির কাছে বিরিয়ানি পোলাওয়ের থেকে বেশি উপাদেয়, এটা তো এই মুহূর্তে সবাই জানেন। বেশ মনে আছে ওই ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে গণতন্ত্রে একটা অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, এটাই দাবি করেছিলেন ওই তৃণমূলের বিজেপির নেতারা। এবং এক ঐতিহাসিক বদল করেছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল দেওধর। তিনি কর্মশালায় কর্মীদের মাছ ভাত খাওয়ানো শুরু করেছিলেন। বিজেপির হেসেলে সেই আমিষের প্রবেশ দেখুন। উপমাতে হলেও সুকান্তও কিন্তু মাংস আর বিরিয়ানি নিয়ে এলেন। মানে নিজেদের বদলাতে বিজেপি কিন্তু তৈরি হচ্ছে, এবং তার জন্য এই ধরনের ছোট ছোট বদলের মধ্যে দিয়ে নিজেদের বদলের হাওয়াটাকে বেশ জোরদার করে তোলা যে জরুরি, এটাই যে রাস্তা, এটা কিন্তু তারা দেখাতে শুরু করেছেন, যাতে রাজ্যে একদম পুরো হাওয়া বদলে দেওয়া যায়। কিন্তু কিভাবে যায় সেটা কি বলেছেন? হ্যাঁ বলেছেন সুকান্ত মজুমদার। তিনি হিন্দমটরে বলেছেন যে মোদি এসে ম্যাজিক করবেন, এটা ভাবলে আর চলবে না। এবার খেয়াল করে দেখুন, তৃণমূল বারবার ডেইলি প্যাসেঞ্জারের কথা বলে। তারা ওই বহিরাগত বলেছিলেন নেতাদের, তাদের বারবার আসাটাকে তারা সেভাবেই দেখেছিলেন। সুকান্ত তো তাদের প্রায় মনের কথাই বলে দিলেন। কেন্দ্রীয় স্তরের নেতারাও কি বুঝতে পারছেন যে এই যে ভুলগুলো টুকটাক এরকম কিছু ভুল তারাও করে ফেলেছিলেন? এই যে 100 দিনের কাজ, এই আবাস দুর্নীতির প্রসঙ্গে তারা টাকা দেওয়া বন্ধ করেছিলেন। 100 দিনের কাজের হিসেব নেই, তাই জন্য টাকা দেওয়ার বন্ধ করেছিলেন। তাদের তরফে কিন্তু যুক্তি ছিল, তারা বলেছিলেন যে দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, আবাসের টাকা তৃণমূলের অনেকে নিয়ে ফেলেছে, যাদের বিরাট বিরাট অট্টালিকা আছে তারাও ছাদহীন বলে আবাস নিজের টাকাগুলো, প্রকল্পের টাকা নিয়ে নিয়েছে। সেই টাকাগুলোর কোনো হিসেব নেই, ফলে হিসেব চাওয়ার মধ্যে কোনো ভুল ছিল না। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন? তাদের সদিচ্ছার জায়গাটা এবং তৃণমূলের গোলমালের জায়গাটা মানুষের মধ্যে প্রচারে খামতি থেকে গেছিল। তার ফলে তৃণমূল উল্টে মানুষকে খুব সহজে বুঝিয়ে দিতে পেরেছিল যে ওইখানে টাকা বন্ধ করে কেন্দ্রীয় বিজেপি আসলে বাংলার মানুষকে বঞ্চিত করছেন। অর্থাৎ যেখানে তারা দুর্নীতি, যেখানে তারা টাকা নয় ছয় হিসেব না দেওয়ার বিষয়টা
তুলে তৃণমূলকে চাপে ফেলতে পারতেন, তার বদলে নিজেরাই চাপে পড়ে গেছিলেন বঞ্চনার ইস্যুতে। সেটা কি কেন্দ্রীয় বিজেপির নেতারা এতদিনে রিয়েলাইজ করেছেন? এটা যদি তারা ভেবে থাকেন যে একবার যখন তাদের কথাটা মানুষকে বোঝাতে বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে, এটা বেশি দিন টানলে আবার তারা ব্যর্থ হবে এবং তাদেরই অস্ত্র বুমেরাং হয়ে তাদের আঘাত করবে, এটা ভেবেই কি কেন্দ্রীয় নেতারা তাদের স্টান্সটা বদলে ফেলছেন? হতে পারে, জানেন তো, তারা আর ভরসা টরসা করছেন না এখানকার নেতাদের ওপর। তারা বলবেন এক, এরা প্রচার করবেন আর এক, মানুষ বুঝবেন আর এক, মাঝখান থেকে তাদের ক্ষতি। সেই জন্য আর রিস্ক না নিয়ে তারা সম্ভবত টাকা রিলিজ করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই এক ধাপ টাকা এসে গেছে। এবার সুকান্ত মজুমদার বলছেন সিবিআইকে দিয়ে একে গ্রেফতার করিয়ে দাও, ওকে গ্রেফতার করিয়ে দাও, তাহলেই জিতে যাব। এটা বলা চলবে না। আর একটা নতুন কথা, নতুন কথা না, এটা তো আসলে পুরনো কথা। এটাই তো তৃণমূল বারবার বলে এসছে, এটাই তো তাদের অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। এবার সেখানে মোদী মন্ত্রী পরিষদের সদস্য সুকান্ত মজুমদার তিনি কি সেই অভিযোগেই শিলমোহর দিয়ে দিলেন? শুধু তাই নয়, তিনি বলেছেন অনুব্রত তো জেলে, বীরভূমে কি বিজেপি জিততে পেরেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন ভোটের জন্যেই অনুব্রতকে আটকে রাখা হয়েছে। এবার সুকান্ত মজুমদারের বক্তব্যকে ভাইরাল করে তৃণমূল যদি অনুব্রতর জামিনের দাবি তুলতে শুরু করে, অবাক হওয়ার কিছু থাকবে? উপর থেকে যারা সিবিআইকে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবে, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারেন, যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবে না। সুকান্ত ভাবুন, বীরভূম জেলা, অনুব্রত মণ্ডল, তিহার, কন্যা, তিহার, সেই বীরভূমেও তো ধুয়ে মুছে গেছে বিজেপি, হেরেছেন তো দুটো আসনে। তো সুতরাং আপনাদের এই প্রতিহিংসার রাজনীতি, অপবাদের রাজনীতি, কুৎসার রাজনীতি আপনারাই করেছেন। আজকে এসব বলে কি? আমরা তো গোড়ার থেকে বলেছি আপনারা ভুল করছেন। আজকে বিলম্বিত বোধোদয় হচ্ছে আপনাদের। আপনি বিরিয়ানি রান্না করতে বসেছেন, বিরিয়ানিতে আপনি বিভিন্ন মশলা দিচ্ছেন, তো মশলার উপর ভরসা করলে হবে না? আগে চালটা ভালো হতে হবে, আর মাছের বিরিয়ানি করলে মাংসটা ভালো হতে হবে, তবে বিরিয়ানিতে ভালো হবে। তো মূল বিষয় হচ্ছে আমাদের সংগঠন, সাথে কেন্দ্রীয় বাহিনী অমুক তমুক এগুলো থাকবে, যেগুলো দিতে হয় মশলাপাতি, বিরিয়ানির মশলা, অমুক মশলা, এগুলো টেস্ট বাড়াবে। বিজেপি, রাজ্য বিজেপি নেতারা হচ্ছে চচ্চড়ির মেটেরিয়াল। তো বিরিয়ানিটা বিজেপি রাঁধবে কোত্থেকে? তাই কথায় কথায় নাচতে না জানলে উঠোন বাঁকা। প্রথমে বলতো সিবিআই ইডি পাঠাচ্ছি, গ্রেপ্তার হবে, এখন সেটা বলে না।